এখন বর্ষাকাল, বাসায় বড় মাছ আনলেই দেখা যায় পেট ভর্তি ডিম। মাছগুলো সবসময় খাওয়া হয়ে যায় কিন্তু পড়ে থাকে ডিমগুলো। যে কোনো বড় মাছের ডিম দিয়ে একদিন বানিয়ে ফেলতে পারেন এরকম মাছের ডিমের কোফতা কারি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে। প্রথমে আমি একটা পাত্রে পানি দিয়ে দিলাম, এরপর এতে দিব খুব অল্প পরিমাণে লবণ, হলুদ, মরিচ, সাথে একটু আদা রসুন বাটা। পানিটা ভালো করে মিক্স করে এতে দিয়ে দিব মাছের ডিম। এখানে রুই মাছের ডিমের একটা অংশ নিয়েছি। ডিমটা আমি আলতো হাতে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই ডিমটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের বেশি রান্না করব না, কারণ বেশিক্ষণ রান্না করলে ডিমটা কিন্তু শক্ত হয়ে যাবে। আমি যেহেতু ডিমটা একদমই শক্ত করব না, এর জন্য 4 মিনিট পরে কিন্তু আমি ডিমটা তুলে ফেলেছি এবং একটা প্লেটে নিয়ে এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালো করে ম্যাশ করে নিব। এখানে খেয়াল করবেন ডিমটা কিন্তু খুব ভালোভাবে কুকড হয়নি, ভেতরটা কিন্তু একটু কাঁচা রয়েছে। এরকম থাকাতে ডিমটা কিন্তু খুব ভালোভাবে সফটলি আমি ম্যাশ করতে পারছি। এরপর এতে দিয়ে দিব সিদ্ধ করা একটা মাঝারি সাইজের ম্যাশ করা আলু, 1 টেবিল চামচ কাঁচা পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, সাথে দিচ্ছি একটু আদা রসুন আর জিরা বাটা। আমার ফ্রিজে ডিপ করা ধনেপাতা ছিল, তা থেকে অল্প পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে লবণটা একটু খেয়াল করে দিবেন, কারণ ডিমটা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছিল। আর লবণ এমন একটা জিনিস যা পরিমাণ মতো না হলে আপনার পুরো রান্নাটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি এই মিশ্রণটা ছোট ছোট বলের মতো করে সবগুলো কোফতা করে নেব। এবার অন্য একটি পাত্রে একটা ডিম নিব, সাথে দিব একটু লবণ, একটা কাঁটার চামচের সাথে ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব। এরপর এই ফেটানো ডিমের মিশ্রণে বলগুলো ডুবিয়ে গরম তেলে দিয়ে দিব। এই ফেটানো ডিমে কোফতাগুলো ডুবানোর কারণ হচ্ছে এতে কোফতাগুলো তেলে দেওয়ার পর ভেঙে ছড়িয়ে যাবে না। এখন এই কোফতাগুলো গরম তেলে মাঝারি তাপমাত্রায় লাল করে ভেজে নেব। কোফতাগুলো তেলে দেওয়ার সময় তেলটা যথেষ্ট গরম করে নেবেন, এতে কোফতাগুলো সফট হবে। বর্ষাকাল মানে মাছে ডিম থাকবে, মাঝে মধ্যে কিন্তু খাওয়ার অভাবে ডিমগুলো ফ্রিজের কোণায় পড়েই থাকে। মাছের ডিমে রয়েছে ভিটামিন এ, যা চোখ ভালো রাখে। শুধু তাই নয়, মাছের ডিমে রক্ত পরিষ্কার করে এবং রক্তে হিমোগ্লোবিনও বাড়ায়। এটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এতে থাকা ভিটামিন ডি হাড় এবং দাঁত মজবুত করে। এগুলো ভেজে টিস্যুর উপর তুলে রাখবো যাতে এক্সট্রা অয়েলটা শুষে নেয়। দেখুন কোফতাগুলো কতটা সফট হয়েছে। কোফতাগুলো যদি হার্ড হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবং এর ভেতরে গ্রেভিটাও কিন্তু ঠিক মতো ঢুকবে না। এখন আমি চলে যাব নেক্সট স্টেপে। প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিব অল্প পরিমাণ কুচানো পেঁয়াজ, চিড়ে রাখা কাঁচা মরিচ, খুব ভালো করে লাল করে ভেজে নেব। এরপর এতে দিয়ে দিব পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। এরপর এতে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব সব গুঁড়ো মশলাগুলো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, একটু পানি দিয়ে দিব যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি এই মশলাটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর এতে দিয়ে দিব 1.5 মগ পরিমাণ পানি। কোফতা কারিতে পানি একটু বেশি দিতে হয়, কারণ কোফতাগুলো কিন্তু পানি শুষে নেয়। পানি দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোলটা যখন ফুটে আসবে তখন এতে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে আবার ঢেকে দিব। ঝোলটা যখন কমে আসবে, অনেকটা মাখো মাখো অবস্থায় আসবে, তখন একটু ধনেপাতা আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে আবার ঢেকে দিয়ে চুলাটা বন্ধ করে দিব। সার্ভিং ডিশে ঢেলে গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ স্বাদের মাছের ডিমের কোফতা কারি। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।